কি অবস্থা, সকাল সকাল আমার বড়মশাই বাজার থেকে লটে মাছ নিয়ে এসেছে অনেকগুলো। তো আমরা চ্যাং মাছ বলে থাকি, অনেকে লটে মাছও বলে। তো আজকে ভীষণ পরিমাণে গরম পড়েছে, তো গরমে একদম ঘেমে আমি একাকার হয়ে যাচ্ছি, ভীষণ পরিমাণে গরম। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমার মিনি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। তো এখানে বড়মশাই মাছগুলো এনে মাছগুলো কেটে আমাকে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। তো আমি এবার রান্নাটা বসিয়ে দিয়েছি। এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি কিছুটা, আর কিছুটা আমি মাছের ঝুরা বানাবো, তার জন্য এগুলো সাইড করে রেখে দিয়েছি। আর আজকে না অনেক পরিমাণে রোদ উঠিয়েছে, আর এই যে আমার গাছে অনেকগুলো ফুল ফুটেছে, দেখতে ভীষণ ভালো লাগছে। তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। এদিকে ভাবলাম মাম্মাম সোনা দেখি অনেকক্ষণ হয়েছে, দেখি মাম্মাম সোনা এখনও ঘুমিয়ে আছে নাকি উঠে গেল। তো দেখি না, মাম্মাম সোনা এখনও ঘুমিয়ে আছে। তো ভাবলাম তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই। এগুলো আবার সেদ্ধ বসিয়ে দেব। সেদ্ধ করে তারপর কাঁটাগুলো ভালো করে বেছে তারপর ঝুড়াটা বানাতে হয়। আর একটা শসা ছিল ঘরে, তো ভাবলাম শসাটাকেও বড়া করে নিই। অনেক দিন হয়ে গিয়েছিল শসাটা, তো শসাটার কথা মনেই ছিল না। তো হঠাৎ সবজি কাটতে গিয়ে দেখি শসাটা রয়ে গেছে, তার জন্য শসাটা ভেজে নিচ্ছি, মানে বড়া করে নিচ্ছি। তো শসা বড়াটাও আমার বেশ ভালো লাগে, গরম গরম খেতে অনেকই ভালো লাগে। তো এদিকে মাছটাও সেদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর এদিকে আমার শসা বড়াটাও হয়ে গেছে, অনেক মুচমুচে হয়েছে। আর এদিকে মাছের ঝোল, আলু বেগুন দিয়ে মাছের ঝোলটাও হয়ে গিয়েছে। এবার মাছটা দিয়ে কিছুক্ষণ জাল করে নামিয়ে নেব। এদিকে মাছের ঝুড়াটা বানাবো, তার জন্য এখানে আদা কিছুটা কেটে নিয়েছি, আর মাছের কাঁটাগুলোকে আমি বেছে নিচ্ছি। ভালো করে মাছের কাঁটাগুলো বেছে নিচ্ছি সেদ্ধ করে। সেদ্ধ করলে মাছের কাঁটাগুলো খুব সহজেই উঠে যায়, তার জন্য আমি কাঁটাগুলোকে ভালো করে বেছে নিচ্ছি। আর আমার পাপাই শোনাও না আমার মতো মাছের ঝুড়াটা খেতে ভীষণ ভালো লাগে। আর এখানে আমি 5টা পেঁয়াজ কেটে নিয়েছি, কেটে কুচি কুচি করে নিয়েছি। আর ঝুড়াটার মধ্যে পেঁয়াজের পরিমাণটা বেশি হলে বেশ ভালো লাগে। আর আদাটাও একটু বেশি করেই দিতে হয়, তাহলে মানে কামড়ের মধ্যে যখন আদাটা পড়বে তখন আরও ভালো লাগে। তো এই যে মাছগুলোকে আমি কাঁটাগুলো বেছে একদম পরিষ্কার করে নিয়েছি। আর এই যে অনেকগুলো কাঁটা বেরিয়েছে। তো এবার মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি, নামিয়ে আমি ওই কড়াতেই, আর কড়াইটা এখন আর ধুয়ে পরিষ্কার করে নিই, কারণ একসাথে রান্না শেষ করে তারপর পরিষ্কার করবো। আর তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে, আমি তেলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। আর এবার পেঁয়াজগুলোও দিয়ে দিয়েছি। তো পেঁয়াজগুলোতে একটু নুন দিয়ে দেবো, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো এই যে নুনটা দেওয়ার সাথে সাথেই পেঁয়াজ একদম মজে গিয়েছে আর লাল লাল হয়ে গিয়েছে। তো এবার আমি আদাগুলোকে দিয়ে দেব। এই যে আদাগুলো কুচি কুচি করে রেখেছিলাম, তো আদাগুলো এবার দিয়ে দেব। তো এবার আদাগুলোকে দিয়ে ভালো করে একটু ভেজে নেব। তো আমার আদাগুলো দিয়ে ভালো করে ভাজা হয়ে গেছে। তারপর মাছটাও আমি দিয়ে দিয়েছি, মাছটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর একটু হলুদ আর মরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, কারণ আমি ঝালটা একটু বেশি খাই, তার জন্য পরিমাণ একটু বেশি দিয়েছি। তোমরা পছন্দ মতো দিতে পারো। তো আমি এখানে রান্নার ভিডিও করছি না, আমি ঝুড়াটা অনেক ভালোবাসি, তাই তোমাদের কেউ একটু শেয়ার করছি। তো এইরকম আমার মতো একবার বানিয়ে তোমরা বাসাতে ট্রাই করতে পারো, ভীষণ ভালো লাগে। তো আজকে এই পর্যন্ত ছিল।